বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার নরসুন্দা নদীর তীরে অবস্থিত এক বিস্ময়কর ও আলোচিত ধর্মীয় স্থাপনার নাম হল পাগলা মসজিদ। নরসুন্দা নদীর তীরে প্রায় ৩.৮৮ একর জায়গায় এই মসজিদ কমপ্লেক্সটি ছড়িয়ে আছে। এটি শুধু একটি মসজিদ নয়, বরং বিশ্বাস, আস্থা ও লোককাহিনীর এক অনন্য প্রতীক। এটি একটি প্রাচীন ও বিখ্যাত মসজিদ এবং ধর্মীয় কমপ্লেক্স ভবন। এই মসজিদটির ইতিহাস প্রায় ২ শতাব্দীর কাছাকাছি পুরনো। জনশ্রুতি অনুযায়ী একসময় এখানে একজন আধ্যাত্মিক সাধক বসবাস করতেন, যাকে মানুষ পাগলা সাহেব নামে ডাকত। তার গভীর ইবাদত, আত্মত্যাগ এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের কারণেই এই স্থানটি ধীরে ধীরে মানুষের কাছে পবিত্র হয়ে ওঠে। অনেকের মতেই এই পাগলা নামটি এসেছে সেই সাধকের নাম থেকেই। আবার কেউ কেউ বলেন এটি এসেছে দানশীল নারী পাগলা বিবির নামানুসারে। ইতিহাস নিশ্চিত না হলেও বিশ্বাস এখানেই অটুট এবং মুখ্য। বিভিন্ন উদ্দেশ্য হাসিল, মুসিবত থেকে রক্ষার জন্য মানুষ এখানে দান সদকা এমনকি মান্যত করে থাকে। তাদের ধর্মীয় বিশ্বাস এবং তাদের বিশ্বাস যে এখানে দান সদকা কিংবা মান্যত করলে তাদের বালা মুসিবত এবং উদ্দেশ্য পূরণ হয়। এই পাগলা মসজিদের সবচেয়ে আশ্চর্যজনক দিক হলো এখানে পাওয়া বিপুল পরিমাণ দান। প্রতি ৩ থেকে ৪ মাস পর পর যখন দান বাক্স খোলা হয়, তখন কোটি কোটি টাকা, স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রা, এমনকি দলিল পত্র পাওয়া যায়। এই দানের পেছনে কোনো জোর নেই কোনো আহ্বান। সবাই নিজ থেকেই আসে এবং সব মানুষই স্বতঃস্ফূর্ত বিশ্বাস থেকে এখানে দান সাদকা করে থাকেন। তবে প্রশ্ন এখন এখানে একটি উঠতেই পারে যে এই এত দান সদকা, বিপুল পরিমাণ টাকা তারা কি অর্থে ব্যবহৃত করে? এই মসজিদের স্থাপত্য চোখে পড়ার মতো। ৩ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি নদীর ধারে শান্ত পরিবেশে অবস্থিত, যেখানে নামাজ আদায় করলে এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি অনুভব হয়। বর্তমানে এটি একটি পূর্ণাঙ্গ ইসলামিক কমপ্লেক্স ভবন, যার আওতায় রয়েছে মাদ্রাসা, এতিমখানা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বিপুল দানের অর্থ কেউ ব্যক্তিগতভাবে ব্যবহার করে না। সব অর্থ সরকারি তত্ত্বাবধানে ব্যাংকে জমা রাখা হয় এবং তা মসজিদের উন্নয়ন, ধর্মীয় শিক্ষা, মাদ্রাসার রক্ষণাবেক্ষণ ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা হয়। শহরের মধ্যস্থল থেকে যে কেউ এখানে রিক্সা বা পায়ে হেঁটে সহজেই পৌঁছাতে পারে। এখানে শুধু মুসলিম নয়, অন্যান্য ধর্মের লোকেরাও এখানে আসে ভালো অনুভূতি ও শ্রদ্ধা নিয়ে, এবং তারাও বিশ্বাস করে থাকে যে এখানে কোনো কিছু আশা নিয়ে আসলে, ইচ্ছা প্রকাশ করলে তা পূরণ হয়। মসজিদটি একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান। বহু মানুষ এখানে ধর্মীয় অনুপ্রেরণা ও খোদার নৈকট্য খুঁজতে আসে। সবশেষে বলা যায়, পাগলা মসজিদ শুধু ইট পাথরের একটি স্থাপনা নয়, এটি মানুষের বিশ্বাস, আধ্যাত্মিক টান এবং আল্লাহর উপর নির্ভরতার এক জীবন্ত উদাহরণ। তাই আজও দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই মসজিদে শান্তি, দোয়া আর বিশ্বাসের টানে। আপনারা কে কে এই পাগলা মসজিদ সম্পর্কে জানেন, এখানে গিয়েছেন এবং নামাজ আদায় করেছেন, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।